বন্ধুগণ, আজকের ভিডিওতে পেয়ে যাবেন 2016 টেট 2 পরীক্ষায় সোশ্যাল স্টাডির প্রশ্নোত্তরগুলি। পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করেছি চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোগের প্রশ্নোত্তরগুলি 2016, আর আজকের ভিডিওতে পেয়ে যাবেন সোশ্যাল স্টাডির প্রশ্নোত্তরগুলি। অবশ্যই সঙ্গে থাকুন, ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই নজর রাখুন। প্রথম প্রশ্নটি এসেছে 91 নম্বর প্রশ্ন থেকে। এসেছে, নিচের কোনটি অন্তস্থ গ্রহ? অপশন এ রয়েছে পৃথিবী, অপশন বি রয়েছে বৃহস্পতি, অপশন সি রয়েছে নেপচুন এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ পৃথিবী হলো একটি অন্তস্থ গ্রহ। 92 নম্বর প্রশ্ন রয়েছে, প্রতি 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত হয়? অপশন এ রয়েছে 1 মিনিট, অপশন বি রয়েছে 4 মিনিট, অপশন সি রয়েছে 4 সেকেন্ড এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে 4 সেকেন্ড, অর্থাৎ 4 সেকেন্ড পার্থক্যের জন্য 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য 4 সেকেন্ড সময়ের পার্থক্য হয়। এখন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে 93 নম্বর প্রশ্ন। 93 নম্বর প্রশ্নটি রয়েছে, শিয়াল ও সীমার মধ্যবর্তী বিযুক্তিকে কি বলা হয়? অপশন এ রয়েছে গুটেনবার্গ বিযুক্তি, অপশন বি রয়েছে কর্নার্ড বিযুক্তি এবং অপশন সি রয়েছে মোহরভিসিক বিযুক্তি এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ কর্নার্ড বিযুক্তি। 94 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি নিঃসারী আগ্নেয়শিলার উদাহরণ? অপশন এ রয়েছে গ্রানাইট, অপশন বি রয়েছে ব্যাসল্ট, অপশন সি রয়েছে মার্বেল এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ ব্যাসল্টকে নিঃসারী আগ্নেয়শিলার উদাহরণ হিসেবে মানা হয়। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে। পরবর্তী প্রশ্নটি হলো 95 নম্বর প্রশ্ন। 95 নম্বর প্রশ্নটিতে রয়েছে, দুটি চ্যুতির মধ্যবর্তী অংশের উপরে উঠে গিয়ে কোন প্রকার ভূমিরূপের সৃষ্টি হয়? অপশন এ রয়েছে স্তূপ পর্বত, অপশন বি রয়েছে আগ্নেয় পর্বত, অপশন সি রয়েছে গ্রস্ত উপত্যকা এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ স্তূপ পর্বত। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের মাধ্যমে। পরবর্তী প্রশ্নটি হলো 96 নম্বর প্রশ্ন। 96 নম্বর প্রশ্নটি রয়েছে, কোন সূত্র অনুসারে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে প্রবাহিত হয়? অপশন এ রয়েছে বাইস বেল্টের সূত্র, অপশন বি রয়েছে নিউটনের সূত্র, অপশন সি রয়েছে ফ্যারাডের সূত্র এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ ফ্যারাডের সূত্রের মাধ্যমে আমরা এটা দেখতে পাই। এরপরে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের মধ্যে। পরবর্তী প্রশ্নটি হলো 97 নম্বর প্রশ্ন। শিল্ড এক প্রকার কি? অপশন এ রয়েছে অধঃক্ষেপণ, অপশন বি রয়েছে ঘূর্ণবাত, অপশন সি রয়েছে গ্রিন হাউস গ্যাস এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ অধঃক্ষেপণ। চলেছে 98 নম্বর প্রশ্নতে। 98 নম্বর প্রশ্ন হলো, কোন মহাসাগরের কিছু স্রোত মৌসুমি বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়? অপশন রয়েছে অপশন এ প্রশান্ত মহাসাগর, অপশন বি রয়েছে আটলান্টিক মহাসাগর, অপশন সি রয়েছে আন্টার্কটিক মহাসাগর এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে কিন্তু অপশন ডি, অর্থাৎ এগুলির মধ্যে কোনোটি নয়। চলে আসছি পরবর্তী প্রশ্নের মধ্যে। পরবর্তী প্রশ্নটি হলো 99 নম্বর প্রশ্ন। 99 নম্বর প্রশ্নটি রয়েছে, কোন ভূমিরূপটি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট? অপশন এ রয়েছে শার্ক, অপশন বি রয়েছে স্ট্রাক এবং অপশন সি রয়েছে জুইগ্যান, অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়।
সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ জুইগ্যান। চলে আসছি পরবর্তী প্রশ্নটি হলো 100 নম্বর প্রশ্নটি হলো ভূমিগ্রস্ত রাস্তাকে বলে কি বলা হয়? অপশন এ ফ্লাইওভার, অপশন বি এক্সপ্রেসওয়ে, অপশন সি রয়েছে সাবওয়ে এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো অপশন সি, অর্থাৎ সাবওয়ে। চলে আসছি পরবর্তী প্রশ্নের মধ্যে। পরবর্তী প্রশ্নটি হলো 101 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে রয়েছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন রয়েছে গডউইন অস্টেন, অপশন বি রয়েছে মাউন্ট এভারেস্ট, অপশন সি রয়েছে সান্দাকফু এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে কিন্তু আমরা জানি ভারতের সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা, তাই অপশন হবে এখানে অপশন ডি, অর্থাৎ উপরের কোনোটি নয়। চলে আসছি প্রশ্ন নম্বর 102-তে। প্রশ্নটি রয়েছে নিম্নোক্ত কোনটি সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত? অপশন রয়েছে সম্পদ সংরক্ষণ, অপশন বি রয়েছে সম্পদের অপব্যবহার, অপশন সি রয়েছে জলবায়ু পরিবর্তন এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ সম্পদ সংরক্ষণ। এখন চলে আসছি প্রশ্ন নম্বর 103-এ। প্রশ্নটি রয়েছে কোন প্রকার চাষে টাক্কাল ব্যবহার করা হয়? অপশন এ রয়েছে ব্যাপক কৃষি, অপশন বি রয়েছে নিবিড় কৃষি, অপশন সি রয়েছে বাগিচা কৃষি এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক কৃষি। ব্যাপক কৃষি হবে সঠিক উত্তর। চলে আসছি প্রশ্ন নম্বর 104-এ। ভারতের সিলিকন মালভূমিতে কোন শিল্প বিস্তার লাভ করেছে? অপশন এ রয়েছে লৌহ ইস্পাত শিল্প, অপশন বি রয়েছে কার্পাস বস্ত্র বয়ন শিল্প, অপশন সি রয়েছে তথ্য প্রযুক্তি শিল্প এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ তথ্য প্রযুক্তি শিল্প। চলে আসছি পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্ন নম্বর হলো 105। প্রশ্ন রয়েছে কোনটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের অন্তর্গত? অপশনে রয়েছে ভূমিকম্প জনিত বিপর্যয়, অপশন বি রয়েছে ঘূর্ণিঝড় জনিত বিপর্যয়, অপশন সি রয়েছে শিল্প জনিত বিপর্যয় এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। তো সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ শিল্প জনিত বিপর্যয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর হলো 106। নিচের কোন ধাতুটি হরপ্পা সভ্যতার লোকেদের নিকট অপরিচিত ছিল? অপশন এ রয়েছে ব্রোঞ্জ, অপশন বি রয়েছে লৌহ, অপশন সি রয়েছে তাম্র এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি আমরা একটু চিন্তা করে নিন। চিন্তা করেন, আমরা বুঝতে পারছি যে সঠিক উত্তরটি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। এর মধ্যে সঠিক উত্তরটি হবে লৌহ, অর্থাৎ হরপ্পা সভ্যতার লোকেরা আয়রনের ব্যবহার জানতো না। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের মধ্যে। পরবর্তী প্রশ্নটি হলো 107 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হলো ভারতবর্ষে আর্যদের ভাষা কি ছিল? অপশন এ রয়েছে কেল্টিক, অপশন বি রয়েছে পার্সিয়ান, অপশন সি রয়েছে সংস্কৃত এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ সংস্কৃত ভাষা ছিল আর্যদের ভাষা। চলে আছে 108 নম্বর প্রশ্নে। ত্রিপিটক পবিত্র গ্রন্থ কাদের পবিত্র গ্রন্থ? অপশন এ রয়েছে জৈনদের, অপশন বি রয়েছে বুদ্ধদের, অপশন সি রয়েছে আজীবিকদের এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ বুদ্ধদের ভাষা ছিল ত্রিপিটক। চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 109। অশোক মহামতি অশোক ছিলেন কারণ? অপশন এ রয়েছে তিনি মহান বিজেতা ছিলেন, অপশন বি তিনি বুদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, অপশন সি তিনি যুদ্ধ দূর করতে সচেষ্ট ছিলেন, অপশন ডি উপরের কোনোটি নয়।
সঠিক উত্তরটি হবে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি অপশন এ, অর্থাৎ তিনি মহান বিজেতা ছিলেন। চলে আসছি 110 নম্বর প্রশ্নের মধ্যে। 110 নম্বর প্রশ্নটিতে রয়েছে যে গুপ্ত যুগে আর্যভট্ট ছিলেন একজন মহান। আর্যভট্ট কিভাবে মহান ছিলেন? অপশন এ রয়েছে রাজনীতিবিদ, অপশন বি রয়েছে ভাস্কর, অপশন সি রয়েছে গণিত শাস্ত্রবিদ এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে গণিত শাস্ত্রবিদ, অর্থাৎ আর্যভট্ট ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের মধ্যে। 111 নম্বর প্রশ্ন। প্রশ্নটি রয়েছে পল্লবদের রাজধানী ছিল, পল্লবদের রাজধানী কোথায় ছিল? অপশন এ রয়েছে মহাবলীপুরম, অপশন বি রয়েছে চেন্নাপট্টনম, অপশন সি রয়েছে কাঞ্চিপুরম এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ কাঞ্চিপুরম। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন। 112 নম্বর প্রশ্ন। ইলতুৎমিশের রাজত্বকালে কে ভারতবর্ষ আক্রমণ করেছিল? অপশন এ রয়েছে তৈমুরলং, অপশন বি রয়েছে চেঙ্গিস খান এবং অপশন সি রয়েছে নাদির শাহ, অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ চেঙ্গিস খান। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্ন নম্বর হলো 113। নিচের সুলতানদের মধ্যে কে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচেষ্ট ছিলেন? অপশন এ বলবন, অপশন বি রাজিয়া, অপশন সি আলাউদ্দিন খলজি এবং অপশন ডি উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি আলাউদ্দিন খলজি। চলে আসছে পরবর্তী প্রশ্নের মধ্যে। 114 নম্বর প্রশ্ন। বিখ্যাত মুঘল স্থাপত্য বুলন্দ দরওয়াজা অবস্থিত কোথায় অবস্থিত? অপশন এ আগ্রা দুর্গে, অপশন বি লালকেল্লা, অপশন সি ফতেপুর সিক্রিতে এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা অবস্থিত। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর 115। প্রশ্নটি রয়েছে কবির তার বিখ্যাত দোহাগুলি কোন ভাষায় লিখেছিলেন? অপশন এ সংস্কৃত ভাষায়, অপশন বি হিন্দি ভাষায়, অপশন সি উর্দু ভাষায়, অপশন ডি উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ তিনি হিন্দি ভাষায় তার দোহাগুলি লিখেছিলেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্ন নাম্বার হলো 116। প্রশ্নটিতে রয়েছে যে 1857 মহাবিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল কোথায় দেখা গিয়েছিল? অপশন এ রয়েছে মিরাটে, অপশন বি রয়েছে ব্যারাকপুরে এবং অপশন সি রয়েছে দিল্লিতে, অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ ব্যারাকপুরে দেখা গিয়েছিল 1857 মহাবিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ। প্রশ্ন নম্বর 117। চম্পারণ জেলায় গান্ধীজি তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেছিলেন। অপশন রয়েছে কারখানার শ্রমিকদের জন্য, অপশন বি রয়েছে দিন মজুরদের জন্য, অপশন সি নীল চাষিদের জন্য এবং অপশন ডি উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ নীল চাষিদের জন্য। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্নটি হলো 119 নম্বর প্রশ্নটিতে রয়েছে ভারতের কোথায় আজাদ হিন্দ বাহিনী তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন? অপশন এ রয়েছে গুয়াহাটি, অপশন বি রয়েছে শিলং, অপশন সি রয়েছে কোহিমা এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ কোহিমাতে। চলে আসি 120 নম্বর প্রশ্নতে। কের পূজা একটি গুরুত্বপূর্ণ উৎসব কোথাকার উৎসব? অপশন এ রয়েছে মণিপুরের উপজাতিদের, অপশন বি রয়েছে মিজোরামের উপজাতিদের, অপশন সি রয়েছে ত্রিপুরার উপজাতিদের এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি আমরা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন। সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ ত্রিপুরার উপজাতিদের উৎসব কের পূজা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। প্রশ্নটি হলো 121 নম্বর প্রশ্ন রয়েছে যে ব্যবস্থায় গৃহের সমস্ত কাজ নারীরা করে থাকেন তাকে কি বলা হয়? শ্রম বিভাজন।
অপশন বি লিঙ্গগত বৈষম্য, অপশন সি লিঙ্গগত শ্রম বিভাজন, অপশন ডি উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি লিঙ্গগত শ্রম বিভাজন। এটা হবে সঠিক উত্তর, অর্থাৎ লিঙ্গগত শ্রম বিভাজন। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নতে। প্রশ্ন নম্বর হলো 122। 122 নম্বর প্রশ্নটিতে রয়েছে ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিম্যাল। উক্তিটি কার? অপশন রয়েছে প্লেটো, অপশন বি রয়েছে অগাস্ট গত, এবং অপশন সি হচ্ছে হারবার্ট স্পেন্সার, এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে কিন্তু এখানে অপশন ডি, কারণ এই কথাটা বলেছিলেন অ্যারিস্টটল, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্ন নাম্বার হলো 122। 122 নম্বর প্রশ্নে রয়েছে ভারতের সংবিধানের খসড়া কমিটির কাছে সংবিধানের প্রস্তাবনা কে উত্থাপন করেছিলেন? অপশন এ রয়েছে ডক্টর বি আর আম্বেদকর, অপশন বি রয়েছে কে এম মুন্সি, অপশন সি রয়েছে জওহরলাল নেহেরু, অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ জওহরলাল নেহেরু। এখন চলে আসছে প্রশ্ন নম্বর 124-এ। জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠিত হয় কবে? প্রতিষ্ঠিত হয় অপশন রয়েছে 1990 সালে, অপশন বি রয়েছে 1991 সালে, অপশন সি রয়েছে 1992 সালে, অপশন ডি রয়েছে 1993 সালে। সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ 1992 সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্নটি হলো 125 নম্বর প্রশ্ন রয়েছে। 125 নম্বর প্রশ্নতে কী রয়েছে দেখা যাক। 125 নম্বর প্রশ্নতে রয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট দায়িত্বশীল থাকে কার উপর দায়িত্বশীল থাকে? অপশন এর রয়েছে পার্লামেন্টের কাছে, অপশন বি রয়েছে লোকসভার কাছে, অপশন সি রয়েছে রাষ্ট্রপতির কাছে, এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ লোকসভার কাছে দায়িত্বশীল থাকে। 126 নম্বর প্রশ্ন, রাজ্যপালের মৃত্যু, পদত্যাগ এবং অপসারণ ঘটলে কে রাজ্যপাল দায়িত্ব গ্রহণ করেন? অপশন এ মুখ্য সচিব, অপশন বি হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন সি বিধানসভার অধ্যক্ষ, এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতি এই দায়িত্বটা পালন করেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্নটি হলো 127 নম্বর প্রশ্নে রয়েছে ষষ্ঠ তফসিল অনুসারে ত্রিপুরার উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ আইন সংসদ কর্তৃক অনুমোদিত হয় কবে অনুমোদিত হয়? অপশন এ রয়েছে 1 আগস্ট 1994 সালে, অপশন বি রয়েছে 23 আগস্ট 1994 সালে, অপশন সি রয়েছে 1 জুলাই 1995 সালে, এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে 23 আগস্ট 1994 সালে। চলে যাচ্ছে প্রশ্ন নম্বর 128-এর মধ্যে। 128 নম্বর প্রশ্নে রয়েছে ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ আর্টিকেল 14, 15, 16, 17 এবং 18 বর্ণিত মৌলিক অধিকারগুলির ভিত্তি কি? অপশন এ রয়েছে সমতার নীতি, অপশন বি রয়েছে মর্যাদার নীতি, অপশন সি রয়েছে মানবতার নীতি, এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ সমতার নীতি। এখন চলে আছে পরবর্তী প্রশ্ন 129 নম্বর প্রশ্ন। 129 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখা যাক। সংবিধান সম্মত পন্থায় ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছিল কবে গঠিত হয়েছিল? অপশন এ রয়েছে 26 জানুয়ারি 1950, অপশন বি রয়েছে 25 জানুয়ারি 1950, অপশন সি রয়েছে 26 জানুয়ারি 1948, এবং অপশন ডি রয়েছে 15 আগস্ট 1950। সঠিক উত্তরটি হবে
সংবিধান সম্মত ভারতের নির্বাচন কমিশন কবে গঠিত হয়েছিল? গঠিত হয়েছে 25শে জানুয়ারি 1950, অর্থাৎ অপশন বি। অপশন বি হবে সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে। পরবর্তী প্রশ্নটি হলো 130 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে রয়েছে ভারতের নির্বাচনী প্রক্রিয়া নোটা বলতে বোঝায়। অপশন এ রয়েছে নান অফ দি অ্যাডমিনিস্ট্রেশন ভোট। অপশন বি রয়েছে ন্যাশনাল অর্গানাইজেশন টু অ্যাডমিনিস্ট্রেশন ভোট। অপশন সি রয়েছে নান অফ দি অ্যাবাভ ভোট। সঠিক উত্তরটি হবে কিন্তু উপরের সঠিক উত্তরটি হবে যে অপশন সি নান অফ অ্যাবাভ ভোট। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্ন নম্বর হলো 131। প্রশ্নটিতে রয়েছে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 কার্যকরী হয়েছিল। অপশন এ রয়েছে 1 এপ্রিল 2011। অপশন বি রয়েছে 1 এপ্রিল 2010। অপশন সি রয়েছে 1 এপ্রিল 2009 এবং অপশন ডি রয়েছে উপরের সব কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ 1 এপ্রিল 2010। চলে আসছে প্রশ্ন নাম্বার 132-এ। 132 নম্বর প্রশ্নটিতে রয়েছে ম্যানরেগা এর পূর্ণ কথাটি কি? অপশন রয়েছে মহারানী গঙ্গুবাই ন্যাশনাল রিকনস্ট্রাকশন এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। অপশন বি রয়েছে মহাদেবী গঙ্গুবাই ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। অপশন সি রয়েছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যাক্ট এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যাক্ট। সেটা হলো এটার সম্পূর্ণ বা ফুল ফর্ম। অপশন এখন চলে আসছে প্রশ্ন নম্বর 133-এর মধ্যে। 133 নম্বর প্রশ্ন রয়েছে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি বা এনসিএম গঠিত হয়েছিল, কবে গঠিত হয়েছিল? অপশন এ রয়েছে 17 মে 1993 সালে। অপশন বি রয়েছে 17 মে 1998 সালে। অপশন সি রয়েছে 17 জানুয়ারি 1950 সালে এবং অপশন ডি রয়েছে উপরের কোনটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ 17 মে 1993 সালে সেটা কার্যকর হয়েছিল। এখন চলে আসছে প্রশ্ন নাম্বার 134-এ। 134 নম্বর প্রশ্নটি হলো ভারতের রাষ্ট্রপতি যে 3টি প্রকারের জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতার অধিকারী সেগুলি হলো। অপশন এ রয়েছে জাতীয় জরুরি অবস্থা এবং রাজনৈতিক জরুরি অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা। অপশন বি রয়েছে জাতীয় জরুরি অবস্থা, সাংস্কৃতিক জরুরি অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা। অপশন সি রয়েছে জাতীয় জরুরি অবস্থা, রাজ্যস্তরীয় জরুরি অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা। সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা, রাজ্যস্তরীয় জরুরি অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা। চলে যাচ্ছে প্রশ্ন নাম্বার 135-এর মধ্যে। 135 নম্বর প্রশ্নটি রয়েছে SEZ এর পূর্ণ রূপটি কি? অপশন রয়েছে স্পেশাল এডুকেশন জোন। অপশন বি রয়েছে স্যাটেলাইট ইকোনমিক জোন। অপশন সি রয়েছে স্পিরিচুয়াল এডুকেশন জোন। অপশন ডি রয়েছে স্পেশাল ইকোনমিক জোন। সঠিক উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্ন নম্বর হলো 136। 136 নম্বর প্রশ্নটি হলো সমাজবিদ্যা অন্তর্গত হলো। অপশন এ কলা বিভাগের, অপশন বি বিজ্ঞান বিভাগের, অপশন সি বিজ্ঞান বিভাগের এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ সমাজ বিজ্ঞান বিভাগের। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্ন নম্বর হলো 137। প্রশ্নটি রয়েছে যে বিদ্যালয় হলো এমন
একটি সমবায় সমাজ যেখানে সকলে সহযোগিতার মাধ্যমে আদান প্রদানের অভিজ্ঞতা লাভ করে থাকে। কে কথাটি বলেছেন? অপশন এ রয়েছে জন ডি, অপশন বি রয়েছে ডব্লিউ.এইচ. রিয়ান এবং অপশন সি রয়েছে জে.বি. সিয়ার্স এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে, আমরা নিশ্চয়ই বুঝে গেছি সঠিক উত্তরটি হবে কি হবে, বুঝে গেছি নিশ্চয়ই। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ডব্লিউ.এইচ. রিয়ান হলো সঠিক উত্তরটি। চলে আসছি পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্ন নম্বর হলো 138। 38 নম্বর প্রশ্নটি হলো SCEART এর পুরো নাম কি? অপশন রয়েছে স্টেট কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অপশন বি রয়েছে সায়েন্টিফিক এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং কাউন্সিল, অপশন সি রয়েছে সিনিয়র কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে কিন্তু এখানেও অপশন এ। চলে আসছে পরবর্তী প্রশ্নের মধ্যে। পরবর্তী প্রশ্নটি হলো 139 নম্বর প্রশ্ন। 139 নম্বর প্রশ্নটিতে রয়েছে সমাজবিদ্যায় পাঠ প্রদানের জন্য দরকার কি দরকার? অপশন এ উপস্থাপনা, অপশন বি সম্প্রসারণ এবং অপশন সি রয়েছে এ এবং বি উভয়ই এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ এ অপশন এবং বি অপশন দুটোই ঠিক। চলে আসছে পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্ন নম্বর হলো 140। 140 নম্বর প্রশ্নটিতে রয়েছে সমাজবিদ্যা শিক্ষার ফল হলো, ফল কি? অপশন এ রয়েছে প্রাসঙ্গিক জানার পরিসর বৃদ্ধি, অপশন বি রয়েছে জ্ঞানের কাঠামোগত বৃদ্ধি, অপশন সি রয়েছে এ এবং বি উভয়ই এবং অপশন ডি রয়েছে উপরে কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে আপনারা নিশ্চয়ই এর মধ্যে চিন্তা করে গেছেন। সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ প্রাসঙ্গিক জানার পরিসর বৃদ্ধি এবং জ্ঞানের পরিকাঠামো বৃদ্ধির জন্য আমরা সমাজবিদ্যা পাঠ করে থাকি। চলে আসছি পরবর্তী প্রশ্নের মধ্যে। 141 নম্বর প্রশ্নটি রয়েছে সমাজবিদ্যা শিক্ষকের প্রধান কাজ হলো কি কাজ? সমাজবিদ্যা শিক্ষকের প্রধান কাজ তথ্য বন্টন, অপশন বি রয়েছে জ্ঞান অর্জনের সহায়ক হওয়া, অপশন সি রয়েছে সামাজিক সমস্যাসমূহের বিশ্লেষণ করা, অপশন ডি রয়েছে উপরের সবকটি। সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ জ্ঞান অর্জনের সহায়ক হওয়া। চলে আসছে পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্নটি হলো 142 নম্বর প্রশ্নটি রয়েছে সমাজবিদ্যায় প্রদর্শনের সাহায্যে বোঝানো হয় কোনো কিছু কিভাবে? অপশন এ রয়েছে করা উচিত, অপশন বি রয়েছে করা উচিত নয় এবং অপশন সি রয়েছে এ এবং বি উভয়ই এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ করা উচিত নয়। সঠিক উত্তরটি হবে অপশন সি, অপশন সি হবে, কারণ কি করা উচিত এবং করা উচিত নয় দুটোই সঠিক। চলে আসছে পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্নটি হলো সমাজবিদ্যায় পড়ুয়ারা একটি ক্ষেত্র সমীক্ষা থেকে শেখে কি শেখে? অপশন এ রয়েছে ঘটনার বাস্তবিকতা, অপশন বি রয়েছে তথ্য সংগ্রহের পদ্ধতিগুলি, অপশন এবং তথ্যের বিশ্লেষণ উপসংহার, অপশন সি রয়েছে মানুষের সামাজিক আচরণের ধারা এবং অপশন ডি রয়েছে উপরের সবকটি। সঠিক উত্তরটি হলো অপশন ডি, অর্থাৎ উপরের সব কয়টি। চলে আসছে পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্ন হলো 144 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত বক্তব্যগুলির কোনটি ভুল? অপশনে রয়েছে সমাজবিজ্ঞান সাম্য, স্বাধীনতা, ন্যায় বিচার ইত্যাদি মূল্যবোধগুলিকে উৎসাহিত করে, অপশন বি রয়েছে সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন দিককে অন্তর্ভুক্ত করে আলোচনা করে, অপশন সি রয়েছে সমাজবিজ্ঞান বিজ্ঞানসম্মত অনুসন্ধান পদ্ধতি ব্যবহার করতে পারে না, অপশন ডি রয়েছে সমাজবিজ্ঞান মানুষ ও তাদের জীবন বিষয় চর্চা করে। সঠিক উত্তরটি হলো অপশন সি, অর্থাৎ কি সমাজ বিজ্ঞানসম্মত অনুসন্ধান পদ্ধতি ব্যবহার করতে পারে না, সেটা কিন্তু ভুল আর বাকি সবটি ঠিক।
চলে আসছি পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্ন নম্বর হলো 145। শ্রেণীকক্ষে সমাজ বিজ্ঞান বিষয়টির পাঠদানের জন্য কি আবশ্যিক? অপশন এ রয়েছে উদ্ভাবনী ক্ষমতাযুক্ত শিক্ষক, অপশন বি রয়েছে শিক্ষণের সঞ্চালন, অপশন সি রয়েছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং অপশন ডি রয়েছে উপরের সবকটি। সঠিক উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ উপরের সবকটি। চলে আছে প্রশ্ন নাম্বার 146-এর মধ্যে 46 নম্বর প্রশ্ন রয়েছে সমাজবিজ্ঞান শিখন অনেক বেশি জীবন্ত হতে পারে। কোন সময় জীবন্ত হতে পারে? অপশন এ রয়েছে বাস্তব জীবন উদাহরণ প্রদান করে ও সে বিষয়ে আলোচনার মাধ্যমে, অপশন বি রয়েছে বিস্তৃত ব্যাখ্যার মাধ্যমে, অপশন সি রয়েছে নিয়মিত পরীক্ষার মাধ্যমে এবং অপশন ডি রয়েছে শ্রেণীকক্ষে নিয়মানুবর্তিতা বজায় রাখার মাধ্যমে। সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ বাস্তব জীবন উদাহরণ প্রদান এবং সেই বিষয়ে আলোচনার মাধ্যমে। চলে আছে পরবর্তী প্রশ্নের মধ্যে, অর্থাৎ 147 নম্বর প্রশ্ন। দেখা যাও কি আছে। একজন শিক্ষার্থীর অকৃতকার্যতা নির্দেশ করে যে, অপশন এ রয়েছে ছাত্রটি অমনোযোগী, অপশন বি রয়েছে ছাত্রটির গৃহশিক্ষকের প্রয়োজন, অপশন সি রয়েছে ছাত্রটির পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত এবং অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি একটু আপনারা চিন্তা করে নেন। সঠিক উত্তরটি কিন্তু উপরের কোনোটি নয়, অর্থাৎ উপরের কোনোটি কিন্তু এর জন্য দায়ী নয়। এখন চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন। 148 নম্বর প্রশ্নের মধ্যে কি রয়েছে দেখা যাক। সমাজবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে কোন পদ্ধতিটি প্রয়োগ করা উচিত নয়? অপশন এ রয়েছে শিক্ষক সবসময় নিজেই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, অপশন বি রয়েছে শিক্ষক যৌথ শিক্ষণ পদ্ধতি গ্রহণ করবেন, অপশন সি রয়েছে শিক্ষক ছাত্রদের উত্তর প্রদানের উৎসাহ দেবেন, অপশন ডি রয়েছে শিক্ষক বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পাঠদানের বিষয়টির সম্পর্ক স্থাপন করবেন। সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ কি শিক্ষক সবসময় নিজেই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। এটা কিন্তু একদম করা উচিত নয়। তো আছে 149 নম্বর প্রশ্নের মধ্যে। 149 নম্বর প্রশ্নটি রয়েছে সমাজবিজ্ঞান শিক্ষণের মূল উদ্দেশ্য হলো কি উদ্দেশ্য? অপশন এ রয়েছে ছাত্রছাত্রীকে উত্তীর্ণ করা, অপশন বি রয়েছে ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি গড়ে তোলা, অপশন সি রয়েছে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং অপশন ডি রয়েছে ছাত্রছাত্রীদের ভালো নোট দেওয়া। সঠিক উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ কি ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি গড়ে তোলা। তারা চিন্তা শক্তি গড়ে উঠলেই কিন্তু সারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবে। চলে আসছে পরবর্তী নম্বর প্রশ্নের মধ্যে। 150 নম্বর প্রশ্ন। 150 নম্বর প্রশ্নটিতে রয়েছে বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থাটি নিম্নলিখিত কোন নীতির উপর প্রতিষ্ঠিত? অপশনে রয়েছে বাইরের পরীক্ষক অপেক্ষা বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের ক্ষমতা সম্পর্কে অধিক ওয়াকিবহাল, অপশন বি রয়েছে ছাত্রদের যে কোনো মূল্যেই ভালো গ্রেড পাওয়া উচিত, অপশন সি রয়েছে বাইরের পরীক্ষা গ্রহণকারী ব্যবস্থার চেয়ে বিদ্যালয় অনেক বেশি দক্ষ, অপশন ডি রয়েছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ কি বাইরের পরীক্ষক অপেক্ষা বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের ক্ষমতা সম্পর্কে অধিক ওয়াকিবহাল। এইভাবে কিন্তু আমরা আজকে 2016 এসএসটিতে বা সোশ্যাল স্টাডিতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আলোচনা করেছি। পরবর্তী অংশের এবং পরবর্তী বিভিন্ন ইয়ারের প্রশ্নের উত্তরগুলি পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।